ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেখারা করছেন। স্বপ্নের ভিতর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা, আল্লাহর রাসূল আয়েশা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে এক হাত দেখায় চলে গেছে, 5 আঙ্গুল দেখায় চলে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করে, 5 আঙ্গুল দেখাইলো, আমি কি 5 দিন পরে মারা যাব, 5 বছর পরে মারা যাব, 5 মাস পরে মারা যাব? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, যদি 5 দিন মারা যায়, 5 দিন পরে মারা যায়, তাহলে তো আর যাওয়া যায় না। যদি 5 মাস পরে মারা যায় তাহলে যাওয়া যায়। তাহলে আমার স্বপ্নের তাবির করবে কে? ও জামানার স্বপ্নের তাবির করতেন ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে খাদেমকে পাঠাইছে। খাদেমকে বলতেছে, খাদেম তুমি যাও, যাই ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে সিরিনের কাছে জিজ্ঞাসা করো যে এক ব্যক্তি স্বপ্নে দেখছে আল্লাহ রাসূল তাকে স্বপ্নের মাধ্যমে 5 আঙ্গুল দেখাই গেছে। তবে স্বপ্নের কথা তুমি তার কাছে জিজ্ঞাসা করবে, তাবির জিজ্ঞাসা করবে, কিন্তু নাম বলবে না এই স্বপ্ন কে দেখেছে, নাম বলবে না এই স্বপ্ন কে দেখেছে। খাদেম এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেছে, যে বলতেছে, ইবনে সিরিন আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেছে, স্বপ্নে আল্লাহর রাসূল তাকে 5 আঙ্গুল দেখাইছে। 5 আঙ্গুল দেখাইছে। এর তাবির কি হবে? ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কে দেখেছে তার নাম বলতে হবে। বলতেছে নাম বলতে তো নিষেধ করছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নাম না বললে স্বপ্নের তাবিরও বলা যাবে না। নাম না বললে কি স্বপ্নের তাবির বলা যাবে না। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তবে আমার মনে হয় এই স্বপ্ন এই জামানার ইমাম মালিক ব্যতি রেখে আর কেউ দেখতে পারে না। এই স্বপ্ন কি ইমাম মালিক ছাড়া, এই জামানার ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। এবার খাদেম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে গেছে, গিয়ে বলতেছে, হুজুর মুশকিলে পড়ে গেছি। বলে স্বপ্নে কে দেখছে নাম বলতে হবে, নাহলে তাবির বলা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাবির বলা যাবে না, এখন কি করা যায়? তবে একটা কথা উনি বলেছেন যে এই স্বপ্ন এই জামানার ইমাম মালিক ব্যতিরেকে আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবার বলেন, জানেই তো ফেলাইছে, না কইয়া লাভ কি? নাম না কইয়ার কি লাভ? জানেই তো ফেলাইছে। এবার খাদেম গিয়া বলতেছে, ইবনে সিরিন এই স্বপ্ন যুগের ইমাম মালিকই দেখেছে, তাবির কি হবে? এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর সিন্ধুকের আল্লাহর 5টা খাজানা আছে, আল্লাহর সিন্ধুকের 5টা জিনিস আছে যেগুলো একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না, আমি নবীও জানি না। 1 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কোথায় বৃষ্টি হবে, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। 2 নম্বর, কার বৃষ্টি কোথায় হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে। কি বলেন? এরকম শোনা যায় না যে বৃষ্টি আসতেছে ঝড় আসতেছে, হলো না, ইন্ডিয়ায় হয়েছে। এরকম হয় কি হয় না? আমাদের বাংলাদেশের দিকে আসতেছে ইন্ডিয়ায় হয়েছে। আল্লাহর একটা খাজানা, এটা আল্লাহ পাক ছাড়া কোন রাসূলও জানে নাই, কোন নবীও জানে নাই, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তো এইবার এই মেয়ে তো তার মা সুই সুতো দিয়ে সেলাই করে দিয়েছে আর ভালো হয়ে গেছে। এবার ওই যুবক বলছে যে ভালো, আমার জন্য ভালো একটা মেয়ে দেখার জন্য। তখন ওই যুবক
বাড়িতে আসছে, বাড়ি আসার পরে সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করাই দিছে। বিয়ে করে দেওয়ার পরে যখন বাসর রাত্রেবেলা গেছে, যে দেখে স্ত্রীর পেটে বড় একটা কাটা দাগ। এবার ওই যুবক জিজ্ঞেস করতেছে, স্ত্রী, তোমার পেটে বড় একটা কাটা দাগ কেন? তোমার কি কোনো অপারেশন হয়েছিল নাকি? তোমার কি কোনো অপারেশন হয়েছিল? এবার স্ত্রী বলতেছে, আমার মায়ের একজন গোলাম ছিল, আমি জন্মের পরে ওই গোলাম আমার পেট ছুরি দিয়ে ফেড়ে ফেলাইছিল আমার মারার জন্য, সেই দাগ। তাহলে তুমি বাঁচলে কিভাবে? কিভাবে বাঁচলা? আমার মা সুই সুতো দিয়া আমার পেট সেলাই করে দিয়েছে, আল্লাহর কুদরতে আমি বেঁচে গেছি। এবার গোলাম বলতেছে, তাহলে তো তোমাকে এখনো আমার মারা যাবে না, আরো আবার জানার কিছু আছে, আরো জানার কিছু আছে। তাহলে তুমি বলো, সত্য করে বলো, তুমি কি 100 পুরুষের সাথে জিনা করছো? 100 পুরুষের চরিত্র নষ্ট করছো? এবার স্ত্রী বলে, জি স্বামী, আমি 100 পুরুষের সাথে জিনা করছি, তবে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে তওবা করলে তো আল্লাহ মাফ করে দেয়, তা আপনি আমাকে মাফ করে দেন। এবার গোলাম বলতেছে, ঠিক আছে, তোমাকে মারা যাবে না, আমার আরো একটা জিনিস জানার আছে। ওই দরবেশ বলেছে একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। কিসের কারণে? একটা মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। এবার বলতেছে, স্বামী গো, আপনার তো টাকা পয়সা কম নেই, আপনার বহুত টাকা পয়সা আছে, আপনি অনেক ধন দৌলত আছে, তাহলে আমার জন্য এমন একটা কাচের ঘর বানান, যেই ঘরের মধ্যে আমি থাকব, কোন পিপিলিকা, কোন মাকড়সা ঘরের মধ্যে ঢুকতে পারবে না। এবার যুবক রাজপ্রাসাদের চূড়ায় সুন্দর করে একটা কাচের ঘর বানাইছে। কাচের ঘর বানাইয়া যেখানে কোনো পিপিলিকাও ঢুকতে পারে না, ওই কাচের ঘরের মধ্যে বিবিকে নিয়ে থাকে। একদিন ঘুমাই রইছে, উঠে দেখে যে একটা মাকড়সা ছাদের উপরে দেখা যায়। কি দেখা যায়? একটা মাকড়সা ছাদের উপর দেখা যায়। এবার গোলাম ডাক দিয়ে বলতেছে, বিবি তুমি ওঠো, ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমি একটা মাকড়সা ছাদের উপর দেখতেছি। এবার বলতেছে যে এইরকম মাকড়সা কত আমরা মেরেছি, ঝাড়ু দিয়ে বাড়াইয়া পাইড়া ওই মাকড়সাটাকে মারার জন্য যখন গেছে। এবার স্বামী বলতেছে, বিবি তুমি এই মাকড়সা মেরে না, এই মাকড়সা সেই মাকড়সা নয়, এটা হইতেছে আজরাইল মাকড়সা। কি মাকড়সা? আজরাইল মাকড়সা। এবার স্ত্রীর রাগ হয়ে বলতেছে, এই মাকড়সার কারণে আমার মৃত্যু হবে, এত ছোট একটা জিনিস, এর কারণে আমার মৃত্যু হবে। বাড়িয়ে মারছে তো মারছে, এরপরে রাগের জ্বালায়, গুসার জ্বালায় ওই মাকড়সারে পাও দিয়ে কষা দিছে। কিতাবের মধ্যে আসছে, ওই মাকড়সার থেকে একটা বিষাক্ত কাঁটা তার পায়ের ভিতরে ঢুকছে, আর ওই পায়ের ভিতরে ঢোকা ওই বিষাক্ত কাঁটার যন্ত্রণায় ছটফট ছটফট করে মারা গেছে। এবার চিন্তা করেন যে মৃত্যুর থেকে যদি পালায় কেউ, তাও কি পালানো সম্ভব না? মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই, মৃত্যু থেকে পালানো সম্ভব নয়। আমরা দেখেন এই কবরস্থানে কত মানুষ চলে গেছে, আমি যাদেরকে দেখছি, আমার বয়সে আমি যাদেরকে দেখেছি, কত ভালো ছিল, কত চেহারা ভালো ছিল, কত নামি দামি লোক ছিল, কত পয়সাওয়ালা মানুষ ছিল, চলে গেছে। সুতরাং আমার আপনারও এই দুনিয়া থেকে চলে যেতে হবে, এই দুনিয়া থেকে আমার আপনারা চলে যেতে হবে। এই চলে যেতে হলে আমাদের করণীয় কি? চলে যেতে হলে আমাদের করণীয় কি? আমাদের কিন্তু করণীয় যে আমরা যেন আল্লাহর হুকুম ঠিকমতো আদায় করতে পারি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমরা যেন সমস্ত কাজগুলো আল্লাহর জন্য করতে পারি।
আমরা যেন সমস্ত কাজগুলো আল্লাহর জন্য করতে পারি না। মানুষ দেখানো নামাজ, মানুষ দেখানো